মাত্র 5 মিনিটে কিভাবে আমার পুরাতন ট্যাঙ্কিকে একদম নতুন করে ফেললাম, আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। টাঙ্কি পরিষ্কার করার জন্য এখন উঠবো টয়লেটের ছাদে। যেহেতু টয়লেটের ছাদে ওঠার জন্য কোনো সিঁড়ি ছিল না, সেহেতু আমার উঠতে তো খুবই কষ্ট হইতেছিল। এরপর স্বামীকে বললাম আমার মুন্ডুটা ধর, না হলে আমি উল্টায় পড়ে যাব, পড়ে গেলে সব শেষ। আলহামদুলিল্লাহ অনেক কষ্টের ফলে এবার উঠে পড়েছি। সুন্দর করে পার্সেল গুলা প্যাকেটিং করে দিয়েছে যে নষ্ট হওয়ার কোনো চান্স নেই। এটা হচ্ছে আয়রন ক্লিনার, যেটা দিয়ে আমরা টাঙ্কি পরিষ্কার করব, আর এটা হচ্ছে ব্লক আউট, যেটা দিয়ে পানির লাইন পরিষ্কার করতে হবে। সব মিলিয়ে আমি 2টা আয়রন ক্লিনার আর 2টা ব্লক আউট অর্ডার করেছিলাম, এর সাথে একটা ঝাড়ু ফ্রিতে পেয়ে গিয়েছিলাম। খুব টেনশনে পড়ে গেলাম, এত পরিমাণে আয়রন ছিল টাঙ্কিতে। এই আয়রন গুলো কি আদৌ পরিষ্কার হবে কি না হবে সেটাই ভাবতেছি। টাঙ্কির সব পানি বের করার পর এখন যতটুকু থাকবে সেটাও বালতি দিয়ে একদম বের করে দিচ্ছিলাম। আয়রন ক্লিনার দেওয়ার আগে টাঙ্কি থেকে একদম পানি শুকাই ফেলতে হবে, সেই জন্য টাঙ্কি থেকে কাপড় দিয়ে পানি তুলতেছিল। টাঙ্কি একদম শুকায় গেলে এখন আয়রন ক্লিনারটা টাঙ্কির চারপাশ দিয়ে ভালো করে ছিটিয়ে দিতে হবে। এটা এতটাই পাওয়ারফুল যে চারপাশের ময়লাগুলো গলে গলে নিচে পড়তেছিল। আমি তো অবাক, টাঙ্কি থেকে ধোঁয়া বের হচ্ছে। আপনারা যারা বাসায় কাজ করবেন অবশ্যই হাতে হ্যান্ড গ্লোভস এবং মুখে মাস্ক নিয়ে করবেন। এরপর টাঙ্কির ভিতরে ভালো করে ব্রাশ দিয়ে ধুইতে হবে যেন ময়লাগুলো দ্রুত উঠে যায়। 20 মিনিটের জন্য এটা এখন রেখে দিতে হবে। এখন পানির লাইন পরিষ্কারের জন্য এই যে ব্লক আউটটা দেখতে পারতেছেন, এটা এখন পাইপের মধ্যে দিয়ে দিব। এদিকে যেহেতু 20 মিনিট হয়ে গেছে, এখন টাঙ্কিটাকে আমরা ভালো করে ধুয়ে ফেলবো। একবার নিজের চোখেই দেখুন টাঙ্কির অবস্থা কেমন ছিল আর এখন কতটা চকচক করতেছে। আলহামদুলিল্লাহ আমাদের টাঙ্কি একদম পরিষ্কার করা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের পানির লাইনটা পরিষ্কার করতে হবে। ট্যাপটা যখনই ছেড়ে দিলাম দেখেন কি পরিমাণে পানির পাইপের নোংরা ছিল, ভাই রে ভাই।